তীর ধনুক দিয়ে প্রাচীন পদ্ধতিতে শিশুদের শিকার করার প্রশিক্ষণ দিচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। এই তীর ধনুক শুধু তাদের ঐতিহ্যের অংশ নয়, বরং জীবিকার অন্যতম মাধ্যম। তবে কালের বিবর্তনে একেবারে পাল্টে যেতে বসেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনচিত্র। বর্তমানে আধুনিক জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নিতে গিয়েও তারা নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। বন উজাড়, কৃষিজমি দখল, শিল্পায়ন ও আধুনিকীকরণের ফলে তাদের বসবাসের জায়গা সংকুচিত হচ্ছে। এখানে অনেকগুলো সমস্যা রয়েছে আদিবাসীদের। মূলত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত সমস্যা। সেই সমস্যাগুলো কিভাবে অনেক প্রশাসনিক দপ্তরে গিয়ে ধর্ণা দিয়ে কিন্তু অনেক কাগজগুলো উদ্ধার হয় না। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা ক্ষেত্রে আমাদের অশিক্ষিত বেশি। শিক্ষা খাতে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমাদের ঠিকভাবে মনে হয় দেওয়া হচ্ছে না। বর্তমানে তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং বনে শিকার ধরা সহ জীবনযাত্রার মান ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাটির ঘরের ঐতিহ্য শুধুমাত্র বাসস্থানের জন্য নয়, এটি তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের নাগরিক হিসেবে নয়া দিসেম্বরে যেহেতু বসবাস হইব না, ওনা কাখানতে রাষ্ট্র তথা প্রশাসনিক ঠেন এনা করজোর অনুরোধ দাবি তাহে না যে নয়া বাংলাদেশের নাগরিক হুইকাতের হম বাংলাদেশের জমি নিয়ে যে হয়রানি যে বেদখল রে মেনা আকালে সরকার ঠেন এনা দাবি দহিক না যেমন নোয়াকো জমি প্রকৃত ভাবে আসল অক্ষয়খানা মালিক উনি কি যেমন ফেরতে নাম। ঠাকুরগাঁও জেলার তথ্য অনুযায়ী রানীশঙ্কল উপজেলায় প্রায় 200টি সাঁওতাল পরিবারের বসবাস। তবে পুরো জেলায় আদিবাসী সম্প্রদায়ের মোট জনসংখ্যা প্রায় 40,000-এর মতো। তাদের অনেকেরই নিজেদের জমি নেই। দিনমজুর হিসেবে আদিবাসীরা এখন নিজেদের সম্পৃক্ত করছেন বিভিন্ন পেশায়। সমতলে আদিবাসী বলতে আমাদের এখানে প্রায় 54টা গোষ্ঠী আছে। সাঁওতাল একরকম, পাহাড়টুকু আরেক রকম। তবে একটা জায়গায় তাদের মিল আছে, সেটা হচ্ছে এরা সবাই জঙ্গলের কাছাকাছি থাকতে পছন্দ করে। জঙ্গলটাই তাদের উৎস ছিল। সকালবেলা উঠে তীর ধনুক নিয়ে বের হলে শিকারে গেলে যেরকম জঙ্গলে গিয়ে সে আলু পাইতো, মাছ আলু বলে, কেঁচো আলু বলে, নানা রকম আলু পেত। ওখানে তার খাদ্যটা হতো, পাশাপাশি তার আমিষের যে প্রয়োজনটা ছিল সেটাও কিন্তু সে সংগ্রহ করতো। আর অরণ্যের কাছে থাকতে তারা অনেকটা পছন্দ করতো। তারা খুব দলবদ্ধভাবে অরণ্য বসবাস করে এবং অরণ্যের কাছাকাছি থাকতে তারা পছন্দ করে, বলা হয় অরণ্যের সন্তান তারা। সাঁওতাল আদিবাসীদের জমি সংক্রান্ত জটিলতা নিরসনের প্রক্রিয়া এখনো অস্পষ্ট। এ ধরনের বিরোধের সমাধান সাধারণত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যা সময় সাপেক্ষ ব্যাপার। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধান হবে, এমনটি আদিবাসীদের দাবি। বেশি আমাদের সমস্যা বিশেষ করে যেমন এখানে একটা জমির গন্ডগোল আছে মুসলমানদের সঙ্গে, আবার একটা জমি হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরে জমি দখল করতে পারতেছে না। এইগুলো আমাদের জন্য বিরাট একটা কষ্টের ব্যাপার। আমার স্কুলের দক্ষিণ পাশে একটা জমি নিয়ে কেচাল চলতেছে, প্রায় 2 একর 82 শতক জমি, মামলা চলতে যেতে। আর একটাতে মামলা ছিল, ওখানেও কিন্তু প্রায় 40 বিঘা জমির উপরে। তো হাইকোর্ট থেকে কিন্তু মানে নিম্ন কোর্টগুলো সব শেষ করার পর হাইকোর্টে আপিল করার পরে আমরা কিন্তু জমিটা পাইছি, কিন্তু দখল এখনো পাইনি। এবং দখলের জন্য আমরা কোর্টে চাইছি। সাঁওতাল আদিবাসীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান রানীশঙ্কল উপজেলার নির্বাহী কর্মকর্তা। আদিবাসী সম্প্রদায় আমাদের রানীশঙ্কল উপজেলায় প্রায় 5,000-এর অধিক রয়েছে। এই সম্প্রদায়ের যে ব্যক্তিরা আমাদের এখানে বসবাস করে, আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করেছি। অতীতে তাদের মাঝে বেশ কয়েকটি ঘর নির্মাণ করে দিয়েছি এবং তাদের শিক্ষা প্রণোদনার অংশ হিসেবে আমরা তাদেরকে বাইসাইকেল দিয়েছি। তারপর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছি। তাদের জীবনমান উন্নয়নে আমরা প্রশাসনের তরফ থেকে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছি, ভবিষ্যতেও করা হবে। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।